জগন্নাথ দাস বাবাজি সবসময় বৃন্দাবনে থাকতো। জীবনের এমন একটা সময় আসলো যখন বৃদ্ধ সময় আমার জগন্নাথ বাবা বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপ চলে আসবে। তখন কিছু ভক্তবৃন্দ বাবাকে বলো, বাবা সারাটা জীবন কাটিয়ে দিলে বৃন্দাবনে, এখন তুমি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপ যাবে। তখন বাবা একটা কথা বলেছিল, খুব সুন্দর কথা। তখন বাবা বলেছিল, বৃন্দাবনও শাস্তি দেওয়া হয় কিন্তু নবদ্বীপে কোন শাস্তি নাই। বৃন্দাবনে শাস্তি দেওয়া হয়। তখন প্রশ্নকর্তা যখন বলল যে বৃন্দাবনে যে শাস্তি দেওয়া হয়, কি শাস্তি দেওয়া হয় বাবা একটু বলো। তখন বাবা বলছে, আমার ভগবান কানায় মাখন চুরি করে, মা যশোদা তাকে কি করে, মারধর করে। কিন্তু এই নবদ্বীপের মধ্যে আমার সচী মাতার ছেলে শ্রীমান গৌর হরি যতই অপরাধ করে না কেন, সচী মা তো কিচ্ছু করে না। বলো না আমার সচী মা কিচ্ছু করে না। এটা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ হলো কমার ভূমি। যে ব্যক্তি জীবনে কোনদিন ভগবানকে ডাকে নাই, যে ব্যক্তি সারা জীবন অপব্যবহার করেছে শক্তির, যে ব্যক্তি সারা জীবন অপকর্ম করে গিয়েছে, যে ব্যক্তি কোনদিন ভক্ত সঙ্গে যায় নাই, সেও যদি নবদ্বীপ গিয়ে হা গৌর হা নিতাই বলে কাঁদে, তার সমস্ত জীবনের সারা জীবনের যত পাপ কর্ম ছিল নিতাই চাঁদ সমস্ত পাপ থেকে তাকে মুক্তি দান করবে। বৃন্দাবন যাওয়ার আগে বাসনা রাখো নবদ্বীপ ধামে যাওয়া। এখানে বলছেন জগন্নাথ বাবা, এই কারণে না আমি যাবো কোথায় জানো? নবদ্বীপ। কোথায় যাবো? নবদ্বীপ। জীব গোস্বামীপাদ বলেছেন, বৃন্দাবনের কৃপা লাভ করার আগে নবদ্বীপ ধামের কৃপা লাভ করতে হবে। ওই নবদ্বীপ ধামের যদি কৃপা না হয় তাহলে বৃন্দাবন বাস কখনো হবে না। কি অপূর্ব চমৎকার লীলামা! কথাটা লক্ষ্য রাখো। এই নবদ্বীপের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি প্রকটিত হয়েছেন। কি জানো? এনেছি মহা ঔষধি মায়া নাশিবারে লাগি, হরিনাম মহামন্ত্র লো তুমি মাগি। কি বলছে জানো? দাদা বলে, দাদা আমি যখন কলিযুগে অবতীর্ণ হব তখন আমি একটা মহা ঔষধ নিয়ে যাব। যে ওষুধ যেই গ্রহণ করবে তার ভবজ্বালা দূরে যাবে। বলো না আমার এই মহা ঔষধ হলো হরিনাম মহামন্ত্র। মাগো এটা হলো অব্যর্থ, কখনো ব্যর্থ হবে না। তোমার জ্বর হয়েছে, তোমার বিভিন্ন রোগ হয়েছে, ওষুধে কাজ নাও দিতে পারে, কিন্তু ভবরোগের যে ওষুধ, ভবরোগ নিরাময়ের যে ওষুধ, এটা কখনো ব্যর্থ হবে না যদি তুমি হরিনাম মহামন্ত্রকে আশ্রয় করতে পারো। বলো না আমার এই মহামন্ত্র আমাদের এই ভব নদী থেকে মুক্তি দান করবে। এখানে তো বলছেন সর্বদা হরিনামকে আশ্রয় করে থাকো, সর্বদা হরিনাম করো। মা কার নাম করো? রাত্রি দিন নাম লয় কাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর নিশ চিন্ত কৃষ্ণ বলো বোধয়। সর্বদা বলো না মা। কি শয়নে? ঘুমাতে যাও একবার বলো না হা কৃষ্ণ, ঘুমাতে যাও বলো না একবার হা নিতাই, ঘুমাতে যাচ্ছ বলো না হা নিতাই, হা গৌর বলো না। কারণ কে বলতে পারে ঘুমানোর সময় তো তোমার মৃত্যু হয়ে যেতে পারে, তখন তো তুমি তাকে ডাকতে পারবে না। কিন্তু মা জানো, শাস্ত্র বলছেন ঘুমানোর পূর্বে তুমি যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে একটা বার ডেকে ঘুমাতে পারো, ওই ঘুমানোর সময় তুমি মৃত্যুবরণ করো, তুমি যদি প্রভুকে নাও ডাকতে পারো, তুমি কোন তিনি প্রভুর চরণ পাবে। বলো মারা প্রভুকে সর্বদা স্মরণ করো। যা কিছুই করো না কেন প্রভুকে স্মরণ করে করো। মাগো মনে রাখতে হবে, মৃত্যু নামক সর্প পিছনে পিছনে দিয়ে আসছে, কখন যে তোমাকে গ্রাস করে নেবে তুমি নিজেও বুঝতে পারবে না। এই কারণে একটু বলি, বেশি দিন দূরে নয়, বেশি দিন আসন্ন মৃত্যু দূরে নয়। একদিন ওই মৃত্যু আমাদের সবাইকে ধরবে। মৃত্যুর নিকট সবাইকে ধরা দিতে বাধ্য। পালিয়ে বাঁচতে পারবো কি? পালিয়ে বাঁচতে? একদিন তো আসবে মৃত্যু, বলবে
চলে আসো, তোমার সময় চলে আসো, তোমার সময় শেষ। মনে রাখতে হবে, অহংকার কিসের করছো তুমি জগতে এসে? তুমি তো বলছো আমার ঘর আমার বাড়ি। মনে রাখবে, আমার ঘর আমার বাড়ি এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই দিবে আমার বলে কিছু নাই। এই সম্বন্ধে দেখতে পেয়েছিলাম একজন মহারাজজি, মা কথাটা লক্ষ্য রাখো, একদিন মহারাজজি খুব সুন্দর একটা বাণী দিয়েছেন, যার নাম হলো রাসবিহারী বাবাজি মহারাজ। মনে রাখতে হবে, নিম্বাক আচার্য রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ। তিনি বলছেন, জগতে আমার বলতে কিছু নাই, জগতে আমরা সবাই বললাম বারাটিয়া। কি গো মা? বারাটিয়া। ও মা, বারাটিয়া বাড়িতে যারা থাকে তারা কি বাড়ির মধ্যে রঙাদি করে? কিছু করে কি? কে করবে? মালিক করবে। কথাটা লক্ষ্য রাখতে হবে। আমার বিনোদ বাবাকে একজন প্রশ্ন করলো, বাবা আমাদের এত চিন্তা কেন বাবা? চিন্তা দূরে যায় না কেন? তখন আমার বিনোদ বাবা প্রাতঃস্মরণীয় সে বাবা আমাকে বলে দিল, যতক্ষণ তুমি মালিক ততক্ষণ তোমার চিন্তা থাকবে, আর যখন তোমার মালিক তুমি রাধারানীকে বানাতে পারবে তোমার কোনো চিন্তা থাকবে না। একবার আজকে তুমি যদি বারাটিয়া বাড়িতে তারপর তোমার ঘরটা যদি ভেঙে যায়, তুমি ঠিক করবে না, তোমার মালিককে বলবে? বলবে কি? বলো, বলবে না? সবাই বলবে। রং করবে কি? করবে না, মালিককে বলবে। ঠিক সেই রকম রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ, তার বাণী খুব সুন্দর বাণী। তিনি বলছেন, জগতে আমরা সবাই ভাড়াটিয়া, জগতে সবাই ভাড়াটিয়া, কয়েকদিন থাকবো। প্রকৃত প্রদত্ত একটা খাঁচা পেয়েছি, যখন প্রকৃতির ইচ্ছা হবে গার ধাক্কা দিয়ে তোমাকে এই জগৎ থেকে বিদায় করে দেবো। সেই সময়টা আর বেশি দূরে, বেশি দূরে না, বেশি দূরে না। তুমি বলবে আমার চুল পাকে নাই, চোখে ভালো দেখতে পাই, চোখে এখনো দৃষ্টিশক্তি কমে না, আমি কি এখন মরবো? এরকম তো গ্যারান্টি না। মৃত্যুকে স্মরণ করো এবং মৃত্যুর যন্ত্রণা